পেটের দায় বড় দায়, পেটে খিদা লাগলে পেট রোদ বৃষ্টি ঝড় কিছুই মানে না। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকেও আমি আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আমার রেগুলার রান্নাবাড়ি দিয়ে। যাই হোক, আমার ঘরে যা থাকে আমি সেটা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি গল্প করতে এবং আমার কিছু সময় কাটাতে। তো বন্ধুরা, আমার কিন্তু ভালোই লাগে ছড়া কচু দিয়ে পটল যদি মাছ দিয়ে ঝোল করা যায়, আমি খেতে বেশ পছন্দ করি। তবে কচুর সাথে কিন্তু বেগুনটা খুব ভালো যায়। তবে পটলটাকেও যদি লবণ আর একটু তেল দিয়ে ভেজে কচুর সাথে রান্না করা হয়, সেটাও কিন্তু মন্দ হয় না, খেয়ে দেখতে পারেন। তো পটলগুলো আমি করলাম কি, এক চিমটি লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে তুলেছি। তারপরে এই তো একটু আদা রসুন বাটা ছিল, সেগুলো দিয়ে দিলাম। তারপরে রেগুলার মশলা দিয়ে আমি কচুটাকে আগে একটু সিদ্ধ করে কষিয়ে নিব। আর এখানে আমি আর ধনিয়া আর জিরার গুঁড়া 1 চা চামচ দিয়ে দিলাম। এই পর্যায়ে কচুটা ঢেলে দিব। কচুটা ঢেলে দিয়ে আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ মশলা পুড়ে যাবে। সেই জন্য সর্বপ্রথমে পানি দিয়ে কচুটাকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে তারপরে কিছুক্ষণ কষাবো। আর ওদিকে তো পটলটা ভেজেই রেখেছি, তাই না? তো এই যে বলছিলাম যে পেটের দায় বড় দায়, সত্যি পেটের দায় বড় দায়। আমরা পেটের জন্যই কিন্তু দেশ ছেড়ে বিদেশে কত ভাই বোনেরা আছে প্রবাসী, আবার পেটের জন্য কত মানুষ দেখবেন মানুষের বাসায় কাজ করে। পেটের জন্যই কিন্তু মানুষ চাকরি করে। যার যে কাজ সবাই কিন্তু আমরা পেটের জন্যই করি। তেমনই কীট পতঙ্গরাও কিন্তু পেটের খিদার জন্যই তারা কর্মের জন্য বের হয়ে যায়, তাই নয় কি? হয়তো আমি আপনাদের মতো অত গুছিয়ে বলতে পারি না, ছোটোখাটো মানুষ, ছোটোখাটো বুদ্ধি। যাই হোক, তবুও ওই গরুটার আমি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খাওয়া দেখে তাই মনে হলো যে সত্যি পেটের খিদা বড় খিদা। আমার তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি অপর দিকে চুলাতে একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে, আজ কয়েকদিন থেকেই মনে হচ্ছে বৃষ্টি। এবার কিন্তু জানেন, শীতটা বেরোনোর সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে, তেমন গরম যায়নি। প্রত্যেক বছর যেমন বৃষ্টির জন্য অনেক দোয়া দরুদ পড়তে হয়, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতে হয়, তাই না? এবছর কিন্তু শীত গেলা মানে বের হয়ে যাওয়ার পরেই বৃষ্টিটা শুরু হয়েছে। আবার বৃষ্টি শেষ হইতে না হইতেই দেখেন শীত চলে আসবে। অক্টোবর মাস কিন্তু পড়ে গেছে, আকাশে বেশ মেঘ। তো এদিকে ঝোল দিয়ে এসে দেখছি এদিকে আমার সুন্দর এই বাসার পেছনে পাখি দেখতে পাওয়া যায়। এটা কি পাখি? অনেক বড় একটা পাখি ছিল। পাখির গোশটা মনে হয় 2 থেকে 3 কেজি গোশ হবে, আমার দেখে মনে হলো। তো বাসার পেছনে আমি ডাহুক পাখি, তারপরে বগ, এগুলা দেখতে পাই, যেসব পাখিগুলো সহজে সচরাচর এখন আর দেখা যায় না। তো তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে ফেলবো। আজকে আমি 3টা মাথায় রান্না করে নিয়েছি, ছেলে মেয়ের জন্য এবং আমার জন্য, আর ডুমা নিয়েছি। আমার মাথাগুলা ফ্রিজে রেখে দিলে কিন্তু পরবর্তীতে খেতে ভালো লাগে না, টাটকা টাটকা মাথা খেতেই ভালো লাগে। এই তো আমি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আমার ছেলেও বলছে যে 3 জনের জন্য 3টা মাথা। হ্যাঁ, একদম ঠিক বলেছে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও শেষ পর্যায়ে আপনারা সকলে ভালো থাকবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।